আজকে হকের রাস্তা বললে জেলে ঢুকায় না, নারী পেছনে লেলিয়ে দিচ্ছে না। দেখেন আমার স্বামী হয়, এটাই হলো একটাই কারণ, বেঈমানদের ষড়যন্ত্র ওর হকের রাস্তা থেকে পিছিয়ে আনবে। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার ভিতরে আছেন। ওই নারীটা টুক 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 করে জেলখানার ভিতরে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানটা শেষ করে দেবেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর আমার সিজদায় চলে গেল। সারা রাত নামাজ পড়লেন, সকাল হয়ে গেল। ওই রমণীটা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে দাঁড়িয়ে গেল। ওগো নবী সাহাবা, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ঈমানের কাছে আমি হেরে গেলাম। ওই সময় বলেছিলেন, ও আল্লাহর বান্দা, সারা রাত জেলখানায় কাটিয়ে দিলাম, একটাবার আমার দিকে তাকানোর কথা মনে হলো না, একটাবার আমার দিকে আসার কথা মনে হলো না। আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিলেন, ও আল্লাহর বান্দে, আমার ভিতরে যা কিছু আছে আমি আমার আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। আর তো জোরে হবে না, আমরা পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ বলুন ইনশাআল্লাহ। আরে পারিয়া ইনশাআল্লাহ, তাও তো আল্লাহ বাঁচাও। তাহলে সালাওয়াত রাসূলুল্লাহ সাহাবা প্রথম পরীক্ষা হলো ওয়াফার, কলেমা দিলেন না, গাছের সাথে বাঁধলেন, কলেমা দিল না, জেলখানায় ঢুকিয়ে দিল, কলেমা পারল না। বাদশা তখন বললেন, আর কি কোনো পথ আছে? নেতার কাছে কিছু ফেসও থাকে না মেম্বার, ওর ঘরটা কেটে দিতে হবে তো, উল্টো পাল্টা ভোট করিয়েছে, আসে না নাই। বেঈমান বাদশার পাশের লোকজন বললেন, ও বাদশা নামদার, আর একটা কাজ বাকি আছে। ওই কাজটা হলো জেলখানার সামনে যদি তেলের কড়ায় তেল দেওয়া, তেলগুলো টকবক করে ফুটবে। আর জেলখানার ভিতর থেকে একজন আসামিকে নিয়ে তেলের কড়ায় যদি ছেড়ে দেওয়া হয়, দেখতে পাওয়া যায় নিশ্চয় আল্লাহ নবী সাহাবা কলেমাটা ছেড়ে দিতে পারে। ওই কষ্ট দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এমনি কলেমা ছেড়ে দেন। ওই কথাটা খুব ভালো কথা। জেলখানার সামনে তেলের কড়ায় তেল দেওয়া হলো, তেলগুলো টকবক করে ফুটছে, আর জেলখানা থেকে একজন আসামিকে নিয়ে তেলের কড়ায় ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাহাবা, আল্লাহ নবী সাহাবা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ওই সময় বাদশার লোকজন বললেন, ও বাদশা নামদার, দেখেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরণের ভয়ে কাঁদে, কাজ কিন্তু হয়ে গেছে, এবার কলেমাটা ছেড়ে দিতে পারে। মনে চোখ দিয়ে পানি বার হচ্ছে, ওরা মনে করে কাজ হয়ে গেছে। বাদশা তখন বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমায় কাঁদতে হবে না, আমি তোমায় তেলের কড়ায় ছেড়ে দেব না, আমি তোমার মারবো না, শুধু একটাবার কলেমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়িয়ে গেলেন, ও বাদশা নামদার, আমি মরণের ভয় কাঁদি না, আমি তেলের কড়ায় আমি কাঁদি না, আমি কাঁদি এই কারণে আমার ওই ভাইটা একটু আগে আমাকে বলেছিলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি যদি তোমার আগে মারা যাই, আমি আল্লাহ জান্নাতে আগে চলে যাব, আমার ওই ভাইটা আমার আগে জান্নাতে চলে যায়। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আমি মরণের ভয় কাঁদি। ও আল্লাহ বান্দারা, ইসলামের রাস্তায় যারা জীবন দিয়েছে এরা মরে না, এরা শহীদের দরজা পেয়ে যায়। ও আল্লাহ বান্দারা,
আল্লাহ নবীর সাহাবা দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর উহুদের ময়দান থেকে আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীকে ধরে বাড়ি নিয়ে আসলেন। হুজুর আমার বাড়িতে বসে আছে, একজন রমণী টুকটুক করে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, মা তোমার স্বামীকে বলো না। হুজুর আমার স্বামীর নাম হলো হানজালা। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালা বিবি, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। হুজুর আমার কষ্ট না, হুজুর আমার দুঃখ না, কেন না কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠতে পারবো। একটু জোরে হবে না? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলার ছিল। কথাটা হলো আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। হুজুর শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। হুজুর আমার স্বামীর উপরে গোসলটা করে নেবেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা চলে যাও বাবা, আমার হানজালাকে আমি নবী আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবারা উহুদের ময়দানে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন, হানজালা হুজুরকে পাওয়া যায় না। আল্লাহ পাক আর থাকতে পারে না, ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালার লাশ পাওয়া যাবে না। হানজালার উপরে আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি, হানজালার উপরে আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি। হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লা জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। জোরে হবে না? কিসের জন্য জীবন দিয়েছেন? ইসলামের রাস্তা। ও আল্লাহ বান্দারা, ও আমার আব্বাজিরা, আমার আব্বারা, আমরা মরে যাব মারা যাব, তবে ঈমানটা নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। কোন বেঈমানের পিছনে ঘুরো না। আপনি এসার নামাজ পড়েন, আপনি ঘরের ভিতরে চলে যান, আপনি আল্লাহ 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 করে ঘুমিয়ে পড়েন, আপনি বেশি বেশি করে দরুদ পড়েন। এই হতভাগার কথাটা শুনে আপনি যদি প্রতিদিন বেশি বেশি করে দরুদ পড়তে পারেন, আর যদি হালাল খেতে পারেন, আমার নবীর সাথে দিদার হয়ে যাবে। একটু জোরে হবে না? আমরা সব ফুরফুরা সিলসিলার মানুষ তো, দাদা হুজুরকে ভালোবাসি তো। তা দাদা হুজুর কবরে জিন্দা আছে না মারা গেছে? জোরে বলে। এখন নবী এখানে আসতে পারে না? বিশ্বাস আছে তো আপনাদের? ও আল্লাহ বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুরের কথাটা না বললে কলিজা ঠান্ডা হয় না বাবা। এই যে গোলাপ ফুলের বাগান দেখছেন বাবা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পাঁচ হুজুর কেবলা, আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা আসামে কন্যাকুমারী থেকে বাংলাদেশে বরিশাল পর্যন্ত এই বিস্ত এলাকা পায়ে হেঁটে গরু গাড়ি চড়ে শিরক বেদাতকে দূর করে গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। গোলাপ ফুলের বাগান সাজিয়েছে। দাদা হুজুর আল্লাহ রসুলকে ভালোবেসেছে, আল্লাহ পাক তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আমি সময় কত পাবো জানি না। আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান এখন বলছে আর পীর মানা লাগবে না। পীর ধরতে হবে না? যার পীর নেই তার পীরকে বলো তো। হ্যাঁ,
যার পিন নেই তার পীর কে? হ্যাঁ, ইবলিস শয়তান। এর ভিতরে একটা কল আছে, কল গোনা করে করে কালো হয়ে গেছেন। পীরের কাছে যেতে হবে, এই কল পরিষ্কার করার জন্য আপনাকে সবক নিতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লামা হুজুর কেবলা এত বড় আল্লাহ ইলম দিয়েছিলেন। আল্লামা হুজুরের পেয়েছিলেন মুজাদ্দিদুজ্জামান, মুজাদ্দিদুজ্জামানের পেয়েছিলেন সুফি ফতেহ আলী গায়সী রহমাতুল্লাহ আলাইহি। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি বসিরাতে বড় মাওলানা হুজুর যখন ফুরফুরা যেতেন, হুজুর ফুরফুরা যখন যেতেন, শেয়াকলা থেকে জুতোগুলো খুলে নিয়ে হুজুর আমার ফুরফুরাতে যেতেন, খালি ভাই ফুরফুরায় ঘুরতেন। সকলে জিজ্ঞাসা করলেন, ও ভাই রুহুল আমিন, আমরা সকলে জুতো পরি, তুমি কেন জুতো পরো না? বসিরাতে বড় মাওলানা আল্লামা হুজুর বলেছিলেন, ও আমার দাদা পীর কেবলা ভক্ত মুরিদেরা, আমি রুহুল আমিন জানি না আমার পীরের কদম কোথায় পড়ে আছেন। আমার পীরের কদমের উপরে আমার জুতো যদি পড়ে যায়, কিয়ামতের দিনে আমার পীরের সামনে মুখ দেখাতে পারবো না। আল্লামা হুজুর যখন ফুরফুরায় যেতে, দাদা পীর কেবলা আল্লামা হুজুরকে দেখে দাঁড়িয়ে যেতে। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লামা হুজুর বলতে, হুজুর আপনি আমায় দেখে দাঁড়াবেন না, হুজুর আমার বড় লজ্জা লাগে। দাদা হুজুর বলতেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না, আল্লাহ তোমার সিনায় যা এলেম দিয়েছেন, আমি আবু বকর ওই এলেমের ইজ্জতে দাঁড়িয়ে যায়। একটু জোরে হবে না? সে আল্লাহর দরবারে জানতো। 13, 14, 15 ফাল্গুন দরবার শরীফের ইসালে সওয়াব, ইফতার, তারাবি, সেহরির সব ব্যবস্থা ভাইজানটা করবে। সকলে যাবেন ইনশাআল্লাহ, যাবেন তো? আল্লাহর ওলি দরবার থেকে কেউ খালি হাতে পেরে না, নিয়ে যদি ভালো হয় আল্লামা হুজুর জিন্দা হলি, জিন্দা হলি। ও আল্লাহ বান্দারা, আমার যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি বসিরাতের বড় মাওলানা আল্লামা হুজুর কেবলা কত বড় আল্লাহর ওলি ছিলেন। ও আল্লাহ বান্দারা, পাইপাড়া বলে একটা জায়গা আছে, পাগন্ডি বলে আল্লামা হুজুর জলসা গিয়েছেন। হুজুর আমার একটু ঘুমিয়ে গেছেন, দেখতে পাওয়া যায় হুজুর আল্লামা স্বপ্ন দেখলেন, 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফার গায়ে পাথর দিয়ে মারা হয়, রক্তগুলো ঝরিয়ে দেওয়া হয়, ধুলোগুলো মারা হয়, থুতু মোবারক মারা হয়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের প্রধান খলিফা বসিরাটে আল্লামা হুজুরের এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেলেন। দেখতে পাওয়া যায় হুজুর আমার জলসা করলেন, হুজুর আমার জলসা করে ফিরে এসে সকালবেলা ফুরফুরাতে চলে গেলেন। ও আল্লাহর ওলি, আমি ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফার গায়ে পাথর দিয়ে মারা হয়, আবু হানিফার গায়ে থুতু মোবারক মারা হয়, আবু হানিফার গায়ে ধুলো কণাগুলো মারা হয়। আমি এমন স্বপ্ন কেন দেখলাম? ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, এই স্বপ্নের ব্যাখ্যা হলো বাবা হানাফিরা, বাবা লামজাবিরা মাথা চড়া দিয়েছেন, আজান গাছিরা মাথা চড়া দিয়েছেন, তবলিগেরা মাথা চড়া দিয়েছেন, আহলে হাদিসরা মাথা চড়া দিয়েছেন, শিয়ারা মাথা চড়া দিয়েছেন। ইমাম আবু হানিফার মাযহাব তারা কবরের সাথে মিশিয়ে দিতে যায়, ইমাম আবু হানিফাকে ওরা কবরের সাথে মিশিয়ে দিতে যায়। ও বাবা বড় মাওলানা, তুমি এদের বিরুদ্ধে কেতাব লেখো বাবা। বসিরাতে বড় মাওলানা আল্লামা হুজুর বলেছিলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আল্লামা হুজুর কেবলা হুজুর আমার ফিরে আসলেন, 2 হাত দিয়ে কেতাব লিখলেন। বাংলার এমন কোন আলেম জন্ম হয় না আল্লামা হুজুরের কেতাবের একটা ও করে ভুল দেখাতে পারে, ধরে হবে না।
ভুল আছে নাই নাকি? আল্লামা হুজুর কিতাবগুলো কেন বাংলায় লিখেছিলেন? আজকে বড় বড় আলেম বেরিয়েছেন, তারাই বলছে আল্লামা হুজুর যদি এত ইলম শিক্ষা করবে কিতাবগুলো কেন বাংলায় লিখেছিলেন? ও আল্লাহ বান্দারা, আল্লামা হুজুর কেবলার আল্লাহ যা ইলম দিয়েছিল কিতাবগুলো আরবিতে লিখতে পারতেন, কিতাবগুলো ইংলিশে লিখতে পারতেন, কিতাবগুলো কেন বাংলায় লিখলেন? হুজুর আল্লামা চিন্তা করেছিল আমি যদি কিতাবগুলো আরবিতে লিখে যাই বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা হয়তো আলেম তাইকে পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিল আমি যদি কিতাবগুলো ইংলিশে লিখে যাই বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা হয়তো আইএ বিএ পড়তে পারবে না, আমার কিতাব ওদের পড়া হবে না। হুজুর আল্লামা চিন্তা করেছিলেন আমি যদি কিতাবগুলো বাংলায় লিখে যাই আর বাংলার ঘরের ছেলে মেয়েরা এরা ভাটায় কেটে ভ্যান চালিয়ে রাত্রি আমার বাংলা নামাজ শিক্ষাটা নিয়ে বসলে শয়তান ওদের বাধা দিতে পারবে না। একটু জোরে হবে না? তাহলে আল্লাহ আমাদের ভুল করেছে না। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা সেই আল্লামা হুজুর কেবলা দাদা পীরকে হাতে বায়াত গ্রহণ করলেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওই মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাচ্ছেন। বাংলাদেশের মানুষেরা হুজুরকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছেন। অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে নারায়ে তাকবীর। দাদা হুজুর ফুরপুরা থেকে বাংলাদেশ জলসা করতে যাচ্ছে, তো বাংলাদেশের মানুষেরা দাদা হুজুরকে দেখার জন্য সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে। একটা অন্ধ ছেলে মাকে বলছে মা আমার একটু নিয়ে যাবে। কোথায় যাবে? আজকে দাদা পীরকে হলো আমাদের গ্রামে আসছে, আর একটু দাদা পীরকে দেখতে চায়। মা বলছে বাবা ছেলে তোমার চোখগুলো তো অন্ধ হয়ে গেছে বাবা, তুমি দাদা পীরকে দেখতে পাবে না। অন্ধ ছেলেটা বললেন মা দাদা পীরকে আমি দেখতে না পেলেও দাদা পীর তো আমাকেই দেখতে পাবে। একবারে হবে না? আল্লাহর বান্দারা, যুবকেরা, ও আমার নবী জানারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার বাংলাদেশে চলে গেলেন। সকলে হাতে হাত দিয়ে ওই অন্ধ ছেলেটার সামনে দাঁড়িয়ে পড়লেন। ও বাবা ছেলে তুমি কাকে দেখবে বলো না? অন্ধ ছেলেটা বললেন আপনি সরে যান, আপনি পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অবাক হয়ে গেলেন। আল্লাহ এই ছেলেটাকে আমার চিনতে পারে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার তাকিয়ে দেখলেন চোখ দুটো বন্ধ হয়ে গেছেন, চোখেতে দেখতে পায় না। আল্লাহর ওলি আর থাকতে পারে না। হুজুর আমার দোয়া করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি আবু বকর আমি আমার জন্য দোয়া করি না, এই অন্ধ ছেলেটা আমাকে দেখার বড় আশা, আমি আবু বকর দোয়া চাই আল্লাহ আমার দোয়ার বিনিময়ে অন্ধ ছেলেটা চোখ দুটো ভালো করে দেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া করে গালে তো মোবারক নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন। আমার আল্লাহ ওই চোখ দুটো ভালো করে দিলে। দাদা হুজুর কার ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছে। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার আব্বাজিরা, আমরা সবাই মারা যাব, মরে যাব, আমরা কবরে চলে যাব। জীবনটা আমাদের পরিবর্তন করতে হবে বাবা। আল্লাহর বান্দারা, কেউ তোমাকে পরিবর্তন করতে পারবে না তুমি যতক্ষণ নিজেই পরিবর্তন না হবে। ও আল্লাহ বান্দারা, ও আমার যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে বললে ওগো বাবা বড় মাওলানা চলো বাবা বাংলাদেশের নোয়াখালীতে জলসায় যেতে হবে। আল্লাহর ওলিকে নিয়ে বাংলাদেশের নোয়াখালীতে গেলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজে সবাই হয়ে গেছে। দাদা হুজুর বলছি বাবা নোয়াখালী আলেমেরা আজকে আসরের জামাতের ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব। একবার যদি হবে না সুবহানাল্লাহ। দাদা হুজুর নাম ধরে ডাকতেন না, কি বলতেন? বড় মাওলানা। তা আল্লামা হুজুর গুলা বসে আছে। দাদা হুজুর বলছে নোয়াখালী আলেমেরা আমার বড় বড় নামাজটা পড়িয়ে দেয়। নোয়াখালী আলেম বলতে হুজুর আমাদের ভিতরে এত লোক হুজুর থাকা রুহুল আমিন নামাজ পড়াবে, এটা কিনা হয় না? এলবেতে একটা গুমুত থাকে বা
ইলমের গরমে ইবলিস ধ্বংস হয়ে গেছে। আল্লামা হুজুর কেল্লা বসে আছেন, দাদা পীর কেল্লা বললেন, বাবারা আজকে আসরের জামাতে ইমামতি করবে আমার বড় মাওলানা সাহেব, বা বড় মাওলানা নামাজটা পড়িয়ে দাও। আল্লামা হুজুর নামাজটা পড়িয়ে দিয়েছেন। দাদা পীর কেল্লা বললেন, সবাই কাতারে বসে যাও। সকলে বসে গেল। দাদা হুজুর পীর কেল্লা বললেন, আয় না খালি আলেমেরা, আজকে আসরের জামাতে কত লোক নামাজ পড়েছে বলতে পারবে? কেউ বলতে পারে না। দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তুমি কি বলতে পারবে বাবা? আল্লামা হুজুর কেবলা হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আল্লাহ পাক যদি চান আমি রুহুল আমিন বলে দিতে পারবো। আল্লামা হুজুর কেবলা একবার ডান দিকে তাকালেন, হুজুর আমার বাম দিকে তাকালেন, একবার জমিনের দিকে তাকালেন, আসমানের দিকে তাকিয়ে বললেন, হুজুর আজকে আসরের জামাতে ৯,৯৯৯ জন নামাজ পড়েছে। আপনি জোরে হবে না? দাদা হুজুর বললেন, কাতারের লোকগুলো, কাতারের লোকগুলো হলো আল্লামা হুজুরের কথা সঠিক হয়ে গেলে একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। দাদা হুজুর বিকেলা বললেন, ও বাবা বড় মাওলানা, কি করে বললে বাবা বলো না? আল্লামা হুজুর কেবলা বললেন, হুজুর আমি ডান প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। হুজুর আমি বাম প্রান্তে চলে গেলাম, আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। হুজুর আমি জমিনের দিকে তাকালাম, আমি রুহুল আমিনকে তো দেখতে পেলাম না। হুজুর আমি আসমানের দিকে তাকিয়ে দেখলাম, আল্লাহ পাকের আরশ মহল্লা ওই সংখ্যাটা লেখা ছিল। জোরে হবে না? তাহলে আল্লাহ হুজুর কার ভালোবেসেছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছে। আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, এই 2 ঘন্টার আওয়াজ হলো আমার আল্লাহ আল্লাহর রসুলের হতে হবে। তবে আমার জবান দ্বারা, আমার হাত দ্বারা, আমার পা দ্বারা মানুষের উপকার ছাড়া যেন ক্ষতি না হয়। আমাদের দ্বারা ক্ষতি বেশি না উপকার বেশি হয়? বলে ক্ষতি বেশি। হ্যাঁ ভুল বলেছেন, ক্ষতি বেশি হয়, উপকার হয় না। উপকার হয় না, ক্ষতি বেশি হয়। আমার হাত দ্বারা, আমার পা দ্বারা, আমার জবান দ্বারা যদি মানুষের ক্ষতি করে আমি জান্নাত পাওয়ার আশা করতে পারি না। রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলে, বিবি আয়েশা এদিকে এসো, তুমি আজকে আমার কাছে যা চাইবে আমি নবী তোমাকে সেটাই দিয়ে দেব। বছরে হবে না? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললে, হুজুর আমাকে একটু সময় দেবে? আল্লাহর নবী বুঝতে পেরেছেন আমার আয়েশা নিজে বলবে না, আমার আবু বকরের কাছে শুনে তারপর বলবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হযরত আবু বকর হুজুর বাড়ি চলে গেলেন। আব্বা জান, নবী আমাকে বলেছেন আমি যা চাইবো নবী আমাকে সেটাই দিয়ে দেবে, আমি নবীর কাছে কি চাইবো? হযরত আবু বকর সিদ্দিক বললেন, মা আয়েশা আল্লাহর রাসূলকে বলবে যে আল্লাহর সঙ্গে আপনার দেখা হয়েছিল, আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়েছিল। আল্লাহ পাক গোপনে গোপনে যে কথাটা বলেছেন ওই কথাটা কেউ জানে না, আমি আয়েশা ওইটা আমাকে শোনাতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ছুটি আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। হুজুর আমি আয়েশা এসেছি। আল্লাহ রসুলকে বলে, হুজুর আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়েছিল, আল্লাহর সঙ্গে আপনার কথা হয়েছিল। হুজুর আল্লাহ পাক গোপনে গোপনে যে কথা বলেছেন ওই কথাটা কেউ জানে না, আমি আয়েশা ওইটা আমাকে বলতে হবে। আল্লাহর নবী মিসকি হেসে বললেন, বিবি আয়েশা এই কথাটা তোমার না, এই কথাটা হলে আমার আবু বকরের কথা। একবার যদি হবে না? সুবহানাল্লাহ। একটু মন করে হবে না? যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ বান্দারা, কোন আবু বকর আল্লাহ নবী বলতে, ও আমার সাহাবারা, বাবারা বাবারা, আমার আবু বকরে এক রাতের আমল তোমাদের সারা জীবনের আমল এক পাল্লা রাখলে যা হবে, আমার আবু বকরের এক রাতের আমল অপার পাল্লা রাখলে আমি আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে হবে না?
আমার সেই আবু বকর। আম্মা জানকে বললেন, বিবি আয়েশা, আল্লাহ আমাকে বলেছেন যে হাবিবে পিয়ারা, যারা মানুষকে দুনিয়াতে ক্ষতি করে, ক্ষতি সাধনা করে, এরা বিনা হিসাবে জাহান্নামায় যাবে। হাবিবে পিয়ারা, যারা মানুষকে উপকার করে, উপকারের সাধনা করে, আমি আল্লাহ জানালাম এরা বিনা হিসাবে জান্নাত যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মা জান সিদ্দিকা কথা দুটো শুনে হযরত আবু বকর হুজুর বাড়ি চলে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, আব্বা জান, নবী আমাকে দুটো কথা বলেছে, উপকার করলে জান্নাত, ক্ষতি করলে জাহান্নাম। হযরত আবু বকর সিদ্দিক চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আব্বা জান, আপনি কেন কাঁদছেন বলুন না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ও আমার মা আয়েশা, আমি কেন কাঁদি তুমি জানো না মা, আমি কেন কাঁদি? ওগো আমার মা আয়েশা, তোমার আব্বা আবু বকরের হাত দ্বারা, তোমার আব্বা আবু বকরের জবান দ্বারা, তোমার আব্বা আবু বকরের পা দ্বারা দুনিয়ার কত মানুষের উপকার করতে পেরেছে, তোমার আব্বা সব গুনে গুনে বলতে পারবে মা। তবে তোমার আব্বা আবু বকরের জবান দ্বারা, তোমার আবু বকরের পা দ্বারা, তোমার আবু বকরের হাত দ্বারা কত মানুষের ক্ষতি হয়েছে, তোমার আব্বা আবু বকর বলতে পারবে না। এই কারণে আমার চোখের পানি গড়িয়ে যায়। বুঝতে পারছো বাবজি? তাহলে আমরা জান্নাত যাবো কি জাহান্নাম যাবো সব জানি বললাম। হ্যাঁ, আমরা গোপনে গোপনে মানুষের ক্ষতি করে ধান্দা করি। ঘটনা অনেক ভালো, এরা সব করে না, এখানে হয় না। একবার মুহাম্মাদে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি জানো কো দুনিয়া আলা নবী সারা নাই সাহারা, জানো কো দুনিয়া আলা নবী সারা নাই সাহারা। নবী আমার নূরে রবি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। যদি হবে না সুবহানাল্লাহ? নবী ছাড়া কেউ আছে না? না। আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবে সবে। একজন হবে না সুবহানাল্লাহ? সবাই নফসি নফসি করবে। একজনা বলবে উম্মতি উম্মতি, তিনি কে? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন হবে না? আদম থেকে ঈসা নবী, নফসি নফসি করবে সবে। আহা উম্মতি উম্মতি বলে কাঁদবেন উম্মত ওয়ালা, নবী সারা নাই সাহারা। জানো গো দুনিয়া ওয়ালা, নবী সারা নাই সাহারা। আল্লাহুম্মা আল্লাহ, আরো জোরে আলালে। ভাই আমার বাবাজিরা, দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল। বাবা আমি বিদায় নেব, আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন তো যে আর হকের রাস্তায় থাকবে, কোনো দিকে কান দেবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ যে বসিরার দরবার শরীফের ইসালের সওয়াব 13, 14, 15ই ফাল্গুন একটু যাওয়ার নিয়ত করবেন। আল্লাহ আমাদের যাওয়ার মতন তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম পড়বো। ইয়া নবী